কতক্ষণ লাগবে কলকাতা? 4.5 ঘন্টা। দারুণ এক্সপিরিয়েন্স। ওপেন এয়ারের মধ্যে আপার ডেকে যাচ্ছি আমরা। ইকোনমিক ক্লাসে দাঁড়িয়ে আছি, সুন্দর বসার ব্যবস্থা, কড়াইশুটির কচুরি, আলুর দম, রাতে ফুল পার্টি। পরিষ্কার পরিচ্ছন্ন। ডায়মন্ড হারবার থেকে ছেড়ে চলে আসছে জাস্ট ফাটাফাটি। গঙ্গাসাগর ভ্রমণের পরে এখন আমরা বাড়ি ফিরবো। তো বাড়ি ফিরবো ক্রুজে, আর তাই চলে এসেছি এলসিপি ঘাটে। এখান থেকে আমরা ক্রুজে করে যাব। তবে লো টাইডের জন্য আমাদের ক্রুজটাকে একটু পিছিয়ে দেওয়া হয়েছে। 2টোর সময় আমাদের টাইমিং ছিল, আমাদের আরো পিছনে করা হয়েছে। ইভেন 4:30 থেকে 5টার মধ্যে যাদের টাইমিং ছিল তাদেরকে আবার এগিয়ে দেওয়া হয়েছে। তাই সবাই এখানে বসে এখন ওয়েট করছে। আর কিছুদিন পরেই শুরু হয়ে যাবে গঙ্গাসাগর মেলা। কুম্ভ মেলার পর ভারতের দ্বিতীয় বৃহত্তম এই মেলায় প্রচুর পুণ্যার্থীর ঢল নামে। আজ তোমাদের সাথে শেয়ার করব ক্রুজে করে গঙ্গাসাগর থেকে কলকাতা ফেরার এক্সপিরিয়েন্স। কটার সময় আসবে, কি কি সুবন্দোবস্ত এখানে পেয়ে যাবে, টাইমিং কি করে বুকিং করবে, সমস্ত কিছু ইনফরমেশন আমি তোমাদের সাথে শেয়ার করব। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তবে এরকম যদি একটা ক্রুজ পাওয়া যায়, গঙ্গাসাগর বারবার আসা যেতে পারে। ঝা চকচকে ইন্ডিয়ান ফ্ল্যাগ তুলে একদম আমাদের ক্রুজ হাজির। ক্রুজের মধ্যে তোমরা পাবে আপার ডেক আর লোয়ার ডেক, আর ক্লাস 2 রকমের, ইকোনমিক আর প্রিমিয়াম ক্লাস। লোয়ার ডেকের ইকোনমিক ক্লাসে সিটিং অ্যারেঞ্জমেন্ট যথেষ্ট ভালো দেখতে পাচ্ছ, আর একদম ব্যাক সাইডে রয়েছে 2টো ওয়াশরুম। লোয়ার ডেকের ইকোনমিক ক্লাসে পেয়ে যাবে গান বাজনার ব্যবস্থা, সঙ্গে ডাস্টবিন রয়েছে, আর রাইট সাইডে জলের ব্যবস্থা। আর সকলে ব্যাগ এই সামনেটাই রেখে দিয়েছে। যাদের প্রিমিয়াম ক্লাস তারাও কিন্তু তাদের ব্যাগ সামনের দিকে রেখেছে। আচ্ছা, ও মানে ওয়ান কাইন্ড অফ আন্দামানের মতন জারোয়াদের অবস্থা, তাই তো? আপনি দেখতে পাচ্ছ ঘোড়ামারা দ্বীপ। বিশ্ব উষ্ণায়নের ফলে সুন্দরবনে অনেক দ্বীপ ডুবে গেছে, যেমন নিউ মুর দ্বীপ সম্পূর্ণ তলিয়ে গেছে, তেমনি এই ঘোড়ামারা দ্বীপ কলকাতা থেকে প্রায় 150 কিলোমিটার দক্ষিণে, আর মিডিয়া দ্বারা নামকরণ হয়েছে ডুবানো দ্বীপ। লোয়ার ডেকের ইকোনমিক ক্লাসে দাঁড়িয়ে আছি, সুন্দর বসার ব্যবস্থা, মোটামুটি 3 জন আর ওপরেই রাখা আছে লাইফ জ্যাকেট। এবার দেখা যাক প্রিমিয়াম ক্লাস। এখানে রয়েছে প্রিমিয়াম ক্লাস। ইকোনমিক ক্লাস থেকে প্রিমিয়াম ক্লাসে জাস্ট আসতে একটা দরজা মাঝখানে, ডিফারেন্স কিছুই নেই। এখানেও লাইফ জ্যাকেট রয়েছে। সিটিং অ্যারেঞ্জমেন্টেও 3 জন বসতে পারবে একসাথে, যেখানে অলরেডি লেখা আছে, যেমন এখানে 47, 48, 49। ইকোনমিক ক্লাস আর প্রিমিয়াম ক্লাসে এমনিতে কোনো পার্থক্য নেই, সিটিং অ্যারেঞ্জমেন্ট, খাওয়া দাওয়া সবকিছু এক। শুধুমাত্র প্রিমিয়াম ক্লাসে এসির সুবন্দোবস্ত রয়েছে। চলো এবার ওয়াশরুমটা দেখে নিই। ছোট্টখাট্ট ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম কুচকে একটা ওয়াশরুম। নো স্মোকিং জোন, জলের ব্যবস্থা রয়েছে, আর প্রচুর লাইফ জ্যাকেট রয়েছে। ইকোনমিক ক্লাস, এদিকে রয়েছে প্রিমিয়াম ক্লাস যেটা দেখালাম তোমাদের, ওয়াশরুম, আর ওইদিকে 2টো ওয়াশরুম। আর এখান থেকে আপার দিকে যাবো, দেখো এই যে সিঁড়ি।
আপার ডেকের প্রিমিয়াম ক্লাসে আমি বসে আছি, আর বাইরে দেখতে পাচ্ছ ওইটা হলো ইকোনমিক ক্লাস। আমরা ভেতরে 2টো সিট নিয়েছিলাম আর বাইরে একটা, যাতে ভেতরের এক্সপিরিয়েন্সটাও করতে পারি আর বাইরে গিয়েও দেখতে পারি কেমন লাগে। আর যেহেতু শীতকাল, আমার মনে হয় ভেতরের থাকাটাই বেস্ট। রয়্যাল ক্রুজের মধ্যে রয়েছি। এই ক্রুজের হচ্ছে আপার ডেক। আপার ডেকে যেখানে আমরা বসে আছি এটা হচ্ছে ইকোনমি ক্লাস, আর ঠিক ভেতরের দিকে ওটা হচ্ছে প্রিমিয়াম ক্লাস। তো চলুন আপনাকে ইকোনমি আর প্রিমিয়াম ক্লাস একটু বুঝিয়ে দিই। এই দিকটা পুরো হচ্ছে ওপেন, এদিকটা দিয়ে পুরো ভিউ দেখা যাবে। এটা হচ্ছে ইকোনমি ক্লাস, আর প্রিমিয়াম ক্লাসটা দেখি। এটা হচ্ছে প্রিমিয়াম ক্লাস। এর রেটটা একটু হাই আছে, 798 সামথিং এটার রেট আছে, আর ওটা 500 সামথিং রেট আছে। আর এটা হচ্ছে আপার ডেক। আমাদের ড্রাইভার সাহেব একটু সঙ্গে কথা বলি। এখান থেকে ডাইরেক্ট এটা কলকাতা যাচ্ছে নাকি? কতক্ষণ লাগবে কলকাতা? 4.5 ঘন্টা। 4.5 ঘন্টা, আচ্ছা। আর আপনার ডায়মন্ড হারবার? জানা ভাই 2 ঘন্টা ধরুন, কম লাগতে পারে। 2 ঘন্টা, আচ্ছা। আচ্ছা, কত ডিস্টেন্স এখান থেকে কলকাতা? এখান থেকে কলকাতা 70 কিলোমিটার। 70, আচ্ছা আচ্ছা। কিরকম স্পিড আপনারা মেনটেন করেন? আমরা যখন যে পজিশন হয় সেইভাবেই। ও আচ্ছা আচ্ছা। তো এখন তো মানে ওয়েদারটা একটু আপ ডাউন করছে। কালকে তো ওয়েদার খুব ক্লাউডি ছিল, একদম হ্যাঁ, কালো ওয়েদার খারাপ ছিল। তো এখন প্যাসেঞ্জার কিরকম হচ্ছে? মোটামুটি খারাপ হয় না। তো আপনারা যে সময় সংক্রান্তির সময়, সে সময় তো হেভি প্যাসেঞ্জার থাকে, তখন তো এখন বুকিং করাটা খুব টাফ হয়ে পড়ে নাকি? হ্যাঁ, সেটাও অফিস জানে। তখন কি ফ্রিকোয়েন্সি খুব বেড়ে যায় নাকি? আর বলতে পারবো না, ও অফিস জানে। আচ্ছা 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 আচ্ছা। আমাদের কাজ হলো নিয়ে যাবো, হ্যাঁ। প্যাসেঞ্জার উঠিয়ে আবার ভালো করে এসে নামিয়ে দেবো। আবার যাওয়ার সময়, রিটার্ন যাওয়ার সময় প্যাসেঞ্জারকে ভালো করে, ঠিক মানে প্যাসেঞ্জারের পরিষেবাটা আমরা দেবো। ঠিক। এখানে দাঁড়িয়ে পুরো ভিউ দেখা যাচ্ছে পুরো একদম। হ্যাঁ। হ্যাঁ বল, কত টাকা ফাটাফাটি ভিউ এখান থেকে। এটা কি? এটা জিপিএস। এটা জিপিএস ট্র্যাকিং হচ্ছে। জিপিএস এর মাধ্যমে একদম জিপিএস দেখে দেখে এগোনো যাচ্ছে। ক্রুজ বুকিং করার জন্য তোমাদের ডাউনলোড করতে হবে অফস্প্রে ক্রুজ পোর্টাল অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে তোমরা যাবতীয় আপডেট পেয়ে যাবে, কটার সময়, কোনখান থেকে, এবং টিকিটের মূল্য কত, সমস্ত কিছু তোমরা দেখবে এই অ্যাপের মাধ্যমে। তবে একটা কথা, টিকিটের মূল্য কিন্তু ফিক্সড না, ওটা চেঞ্জ হতে থাকে। তো সেই ক্ষেত্রে আমি যদি কোনো টিকিটের মূল্য এখন বললাম, সেটা 1 মাস পরে হয়তো পাল্টে যেতে পারে। সেটা কিন্তু তোমাদের মাথায় রেখে এই অ্যাপের মাধ্যমে সমস্ত ডিটেলস কালেক্ট করতে হবে। আমি সাজেস্ট করবো লোয়ার ডেকের থেকে আপার ডেকের টিকিট নেবো। এখানকার এক্সপিরিয়েন্সটা ফাটাফাটি। কেমন এক্সপিরিয়েন্স? দারুণ এক্সপিরিয়েন্স। ওপেন এয়ারের মধ্যে আপার ডেকে যাচ্ছি আমরা। গঙ্গাসাগর থেকে ভায়া ডায়মন্ড হারবার হয়ে কলকাতা যাবে। তো অনেকে ডায়মন্ড হারবার নামতে পারে, অনেকে আবার কলকাতায় নামবে। অসাধারণ এক্সপিরিয়েন্স, ফাটাফাটি। সূর্যি মামা এখন ডোবার সময় চলে এসেছে, আকাশ পুরো অরেঞ্জ হয়ে গেছে। তোমরা যদি গঙ্গাসাগর থেকে ক্রুজে করে ডায়মন্ড হারবারে যাও, তবে 1.5 ঘন্টা মতন সময় লাগবে, আর ওখান থেকে তোমরা ট্রেন ধরে সোজা শিয়ালদা চলে যেতে পারো। তবে যদি তোমরা গঙ্গাসাগর থেকে ডিরেক্ট কলকাতা পর্যন্ত যাও, আউটরাম ঘাটে নামবে, তারপর সেখান থেকে ট্যাক্সি বা বাসে করে তোমাদের গন্তব্যস্থলে তোমরা পৌঁছে যেতে পারো। মোটামুটি 4.5 ঘন্টার সময় লাগবে এই ক্ষেত্রে। ক্রুজের লোয়ার ডেকে গান বাজনার ব্যবস্থাও আছে। রাত নামতেই সবাই গান চালিয়ে খুব হৈ হুল্লোড়, নাচ গান করলো, বেশ ভালোই লাগলো। ক্রুজে ছোটখাটো জলখাবারের ব্যবস্থাও পেয়ে যাবে। আমাদের দিয়েছিল কচুরি, সঙ্গে আলুর দম আর ভেজিটেবল চপ আর মিষ্টি, 3 রকমের মিষ্টি ছিল।
আর ছিল একটা ছোট মাজার প্যাকেট। রাতের বেলা দেখতে আর এক রকম লাগে। ক্রুজের মধ্যে যখন চারিদিকে অন্ধকার, লাইট জ্বলে উঠেছে, ঘড়িতে বাজছে রাত 8:30। আমরা পৌঁছে গেলাম বাবুঘাটের সামনে। আর দেখো এখানে লেখাই আছে আরতি বন্দনা, উল্টো দিকে এখানেই গঙ্গা আরতি হয়ে থাকে। ফাটাফাটি একটা জার্নি কমপ্লিট করলাম গঙ্গাসাগর থেকে কলকাতা পর্যন্ত, মানে বাবুঘাটের পর্যন্ত। কেমন লাগলো তোমাদের আমাকে অবশ্যই জানিও, লাইক শেয়ার কমেন্টস করো। আর বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এরকম ইন্টারেস্টিং ভিডিওস। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, টাটা। Bye.